তোমরা সবাই জানো এখন করোনা বিশ্ব মহামারী আকারে ধারণ করেছে, যে কারণে আমাদের পক্ষে সরাসরি কলেজে উপস্থিত হয়ে ক্লাস নেওয়া সম্ভবপর হচ্ছে না, যে কারণেই আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি এবং অনলাইনের মাধ্যমে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি, যেন তোমাদের পড়ালেখার খুব ব্যাহত না হয় এবং পড়ালেখার সেই স্বাভাবিক কার্যক্রম চলমান থাকে। তো আমরা আজকে আর কথা না বাড়িয়ে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়ে কোন কোন বিষয়গুলো প্রথম পত্রে আমরা কোন চ্যাপ্টারগুলোতে কোন বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেই বিষয়সমূহ নিয়ে কিছুটা ধারণা দিব, যাতে তোমরা বিষয়বস্তু সম্পর্কে অবগত হতে পারো। তো প্রথমে আমরা এখানে বলছি পাঠ্যসূচি সম্পর্কিত ধারণা। আমরা আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এই বিষয়টা এর আগে অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিপণনকে একসঙ্গে যুক্ত করার আগে এই সিলেবাসটা ছিল অর্থায়ন ও বিপণন, এবং তখন শুধু বিপণনের উপরে 200 মার্কের পড়ানো হতো। এখন এটাকে উৎপাদন ব্যবস্থাপনা 100 মার্কের এবং বিপণন 100 মার্কের, এই দুটো বিষয়কে নিয়েই একটা বই করা হয়েছে এবং বইটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্র করা হয়েছে। তো আমরা তোমাদেরকে পাঠ্যসূচি সম্পর্কিত ধারণা আমরা দেখব যে বইটায় প্রথম পত্র বইতে কি কি বিষয়গুলো রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা কি তাহলে একাদশ শ্রেণীতে শুধু প্রথম পত্র বইটাই পড়বে? না, প্রথম পত্র বইটা শুধু পড়াবো না। আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথম পত্রের 10টা অধ্যায় এবং দ্বিতীয় পত্রের 10টা অধ্যায়, ন্যূনতম প্রথম পত্রের প্রথম 5টা অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং দ্বিতীয় পত্রের প্রথম 5টা অধ্যায় নিয়ে ন্যূনতম। আমরা সাধারণত দেখা যায় যে বার্ষিক পরীক্ষা পর্যন্ত আমাদের 6টা কি 7টা করে অধ্যায় শেষ হয়, অর্থাৎ প্রথম পত্রের 6টা কি 7টা অধ্যায় শেষ হয় এবং দ্বিতীয় পত্রের 6টা কি 7টা অধ্যায় শেষ হয়। তাতে বলা যায় যে আমাদের 70% কোর্স কমপ্লিট হয়ে যায় একাদশ শ্রেণীতে বসে। এখন তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা তাহলে একাদশ শ্রেণীতে বেশি কোর্সগুলো পড়াচ্ছি কেন, অর্থাৎ বেশি অংশটুকু পড়াচ্ছি তোমাদের। এর কারণটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড ইয়ারে উঠে সময়টা খুব কম পাওয়া যায়, যে কারণেই আসলে একাদশ শ্রেণীতে আমরা 60 বা 70% কমপ্লিট করি। 60 এবং 70% কমপ্লিট করলেও আমাদের মূলত প্রথম পত্রের প্রথম 5টা থেকে একাদশ শ্রেণীতে আমরা কমপ্লিট করব এবং দ্বিতীয় পত্রের প্রথম 5টা একাদশ শ্রেণীতে আমরা কমপ্লিট করব, প্রথম 5টা অধ্যায় আমরা কমপ্লিট করব। তাহলে বলা যায় যে দুটো পত্র থেকেই প্রথম 50%-এর উপরে বার্ষিক পরীক্ষায় আমাদের সমাপ্ত হবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা পর্যন্ত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রথম 50% আমরা সমাপ্ত করব বা কমপ্লিট করব আমরা বলছি। তাহলে আমরা দ্বিতীয় পত্র নিয়ে আজকে আলোচনা করব না, দ্বিতীয় পত্র নিয়ে আমরা আরেকটা ক্লাস নেব দ্বিতীয় পত্রের উপরে। আমরা আজকে কি তাহলে সবগুলো অধ্যায় কি বর্ণনা আছে সবগুলো আমরা বোঝার চেষ্টা করব? না, আমরা শুধুমাত্র প্রতিটা অধ্যায় থেকে আমাদের কি কি বিষয় ওই অধ্যায়গুলোতে অন্তর্ভুক্ত হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু সাধারণ ধারণা দেয়া, যাতে তোমরা সিলেবাস সম্পর্কে বইটা সম্পর্কে অবগত হতে পারো। আমি তোমাদের বই বিষয়ে আমরা যে কোন রাইটারের বই পড়বো সেই বিষয় নিয়ে আমাদের গ্রুপে আলোচনা হয়েছে, আমরা ওখানে গ্রুপে লিখে দিয়েছি। তোমরাও সেই অনুযায়ী তোমরা ওই বইটা কিনতে পারো এবং সাপোর্টিং বই হিসাবে অন্যান্য বইগুলো সঙ্গে রাখতে পারো। তো যাই হোক, প্রধানত একটা বই কিনলেই মোটামুটি কাভার হবে এবং আমরা বাকি যদি ওই বইতেও যদি বাকি বিষয়গুলো যদি আমরা বলা যায় যে বাকি বিষয়গুলো যদি প্রয়োজন হয় তাহলে এটা আমরা সমাধান করে দিব। বা দেখা যায় যে একটা সিলেবাস একটা বই কাভার করে না, বা একটা চ্যাপ্টার একটা রাইটার খুব ভালো লেখে না, অন্য রাইটার হয়তো ওই চ্যাপ্টারটা আরো বেশি ভালো লিখেছে। কিন্তু আমাদের যেটা দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা একাধিক রাইটারের বই কেনা তাদের পক্ষে সম্ভব হয় না, তারা
একটা রাইটারের বই কিনে থাকে, যে কারণেই আমরা মোটামুটিভাবে বেশি এক্সারসাইজ আছে এবং সহজভাবে বর্ণনা আছে এরকম বই দেখে একটা বই আমরা সিলেক্ট করি, এবং সেটা ইতিপূর্বেই তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা ওই আমাদের সেই অনলাইন যে গ্রুপ যার মাধ্যমে আমরা ক্লাস নেই, সেই গ্রুপের বর্ণনা অনুযায়ী তোমরা বইটা কিনে ফেলবে। তো যাই হোক, আমরা আজকে একটু দেখি যে উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, অর্থাৎ আমরা সাবজেক্টের নামটাই লিখতে ভুলে গিয়েছি। সাবজেক্টটা হচ্ছে উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন। তাহলে উৎপাদন, ব্যবস্থাপনা, বিপণনে প্রথম পত্রে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়? এখন প্রশ্ন হচ্ছে যে উৎপাদনটা কি? আমরা জানি যে এটা একটা পয়েন্টার, মানে হোয়াইট বোর্ড পয়েন্টার, অর্থাৎ হোয়াইট বোর্ড এর লেখাগুলোকে এটাকে ধরে পয়েন্ট পয়েন্ট করে দেখানো হয়। অথবা আমরা একটা কলমের কথা বলছি, আমরা একটা হোয়াইট বোর্ড মার্কার, এই পেনটা হচ্ছে হোয়াইট বোর্ড মার্কার, তো পেন। তাহলে এই কলমটা কি দিয়ে উৎপাদন করা হচ্ছে? কলমটা হয়তো বডিটা প্লাস্টিক বডি, যেটা তারপরে হচ্ছে এখানে অনেকগুলো লেখা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লেখাগুলো প্রিন্টিং করতে হয়, তারপরে ডিজাইন করতে হয় লেখাগুলো, কালি রয়েছে এই কলমটার ভিতরে। তাহলে কি হচ্ছে ভেতরে, অথবা ফোমের মতো বিষয় আছে যেখানে কালিটা ধরে রাখে। তাহলে এই কলমটার মধ্যে অনেকগুলো উপাদান দিয়ে কলমটা তৈরি করা হয়। তাহলে উৎপাদন হচ্ছে আমরা ব্যবহার উপযোগী করে কোনো পণ্য চূড়ান্তভাবে প্রস্তুত করার একটা প্রক্রিয়া মাত্র, তাকে আমরা উৎপাদন বলে থাকি। তাহলে সেই উৎপাদনটা কি করে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হয়, সেই প্রক্রিয়াকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বলে থাকি। এবং বিপণন হচ্ছে আসলে এই পণ্যটা কি করে একজন সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সেই সার্বিক প্রক্রিয়া। তাহলে আমরা উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই বিষয়টা নিয়ে একটু ধারণা দিলাম। আমরা বিস্তারিতভাবে আলোচনার প্রশ্নে যাইনি। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব তখন আমরা বিস্তারিতভাবে আলোচনায় যাব। তাহলে তোমরা নিশ্চয়ই তোমরা নবম দশম শ্রেণীতে যতটুকু পড়েছো ততটুকু জ্ঞান বা ততটুকু শিক্ষা যদি তোমাদের থাকে, তাহলেই আমি মনে করছি যে যতটুকু কথা বলেছি উৎপাদন কি, উৎপাদন ব্যবস্থাপনা কি এবং বিপণন কি, সেটা একটু হলেও ধারণা পাবে। আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে হচ্ছে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা, বা একটু কোন কোন বিষয়গুলো আমাদের পড়তে হবে সেই বিষয়গুলো সম্পর্কে একটু অবতারণা করা। বোঝানোটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে বইয়ের ভিতরে কি কি বিষয়গুলো রয়েছে সেটা বুঝতে পারা। আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ধারণা, আমাদের যেহেতু বইটার নাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আমি একটু বইটার নামটা একটু লিখে দিচ্ছি, লেখা হয়নি। তোমরা বইটার নামটা দেখতে পাচ্ছ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। এটা আমরা একাদশ শ্রেণীর জন্য আজকে যে পাঠ্যসূচি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম পত্রের পাঠ্যসূচি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম পত্রের পাঠ্যসূচি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় কি নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম অধ্যায় উৎপাদন ধারণা নিয়ে আলোচনা করা হচ্ছে, অর্থাৎ উৎপাদন সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া হচ্ছে যে উৎপাদনটা কি, অথবা উৎপাদনের সেই উপাদান সমূহ নিয়ে আলোচনা করা হয়। যদিও দ্বিতীয় অধ্যায়ে উৎপাদনের উপকরণ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অর্থাৎ উৎপাদন ধারণা, আমরা যেটা বলছিলাম যে কলম উৎপাদন করা হচ্ছে কি দিয়ে, কালি দিয়ে, প্লাস্টিক বা পলিপ্রোপালিন দিয়ে, যদি প্লাস্টিক কলম হয় নিব থাকে, ভেতরে কালিটা ধরে রাখার জন্য একটা কি বলা যায় যে একটা দণ্ডায়মান রেখা থাকে, ইত্যাদি বিষয়গুলো থাকে। এবং কলমটার গায়ে খোদাই করে লিখতে হয়, অর্থাৎ ডিজাইন করতে হয় কলমটাকে। তারপরে এর সঙ্গে রঙের সংমিশ্রণ করতে হয় নানা ধরনের কালার কলম তৈরি করার জন্য। তাহলে এই বিষয়টা সম্পর্কে অবগত। তাহলে কালি যদি একটা উপাদান, কলম তৈরি একটা উপাদান হচ্ছে কালি, তাহলে কালিটাকে আমরা কাঁচামাল বলছি, ইংরেজিতে আমরা র ম্যাটেরিয়াল বলছি,
এবং কাঁচামাল প্রক্রিয়াকরণের মাধ্যমে বা নানা ধরনের প্রসেসের মাধ্যমে চূড়ান্ত পণ্য উৎপাদন করা হয়, তাকে আমরা উৎপাদন ধারণা বলে থাকি। এতটুকুই, অর্থাৎ প্রথম অধ্যায় উৎপাদন ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে। এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা বলছিলাম যে উৎপাদনের উপকরণগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখন উপকরণ তো আমরা বললাম যে কাঁচামাল, নানা ধরনের উপকরণ রয়েছেন এবং সেই উপকরণগুলোকে একটা ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং উৎপাদনের প্রধানত আমরা বলে থাকি যে 4 ধরনের উপকরণ। সেই 4 ধরনের উপকরণ আজকে ব্যাখ্যা করব না কোনোভাবেই, কারণ আজকে সেই উপকরণ সমূহকে একটু নামগুলো তোমাদেরকে বলবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমাদের উৎপাদনের উপকরণ আমরা বলছি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন উৎপাদনের এই উপকরণ সমূহ। অর্থাৎ তোমরা নবম দশম শ্রেণীতে যদি কমার্স পড়ে থাকো, ব্যবসায় শিক্ষা নিয়ে পড়ে থাকো নবম দশম শ্রেণীতে, তাহলে তোমরা ভূমি কি সেটা জেনেছ, শ্রম কি সেটা জেনেছ, মূলধন কি সেটাও জেনেছ, সংগঠন কি সেটাও তোমরা জেনেছ। কিন্তু আমরা আজকে ব্যাখ্যায় যাচ্ছি না, আমরা এই বিষয়গুলো নিয়ে উৎপাদনের উপকরণ দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা। আমরা উৎপাদনের মাত্রা দিক থেকে আমরা যদি দেখি যে বেশি উৎপাদন হচ্ছে না কম উৎপাদন করা হচ্ছে, তাহলে ছোট প্রতিষ্ঠান কম উৎপাদন করবে, মাঝারি প্রতিষ্ঠান মাঝারি উৎপাদন করবে, বড় প্রতিষ্ঠান বৃহদায়তন উৎপাদন করবে, এটাই তো নিয়ম। তাহলে সেই উৎপাদনের প্রতিষ্ঠানের আকার বা কি পরিমাণ মানুষ ওখানে বিনিয়োগ করছেন, কতজন লোক ওই ব্যবসার সাথে ইনভলভ আছেন, নিয়োজিত রয়েছেন, তার প্রেক্ষিতে উৎপাদনের মাত্রাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়ে থাকে। আমরা বলতে পারি অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, বৃহদায়তন, কাম্য। আমরা জাস্ট একটা প্রতিষ্ঠান, আমরা যেমন তোমরা নবম দশম শ্রেণীতে সাংগঠনিক দিক থেকে ব্যবসাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে, সেটা একটা হচ্ছে এক মালিকানা, অংশীদারি, তারপরে হচ্ছে সমবায় সংগঠন, তারপরে কোম্পানি, এরকম নানা ভাগ বিভক্ত তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছো। তেমনি তোমরা ধরে নাও যে ব্যবসায় সেই ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র প্রতিষ্ঠান, মাঝারি প্রতিষ্ঠান, বৃহদায়তন প্রতিষ্ঠান এবং সেই উৎপাদনের লেভেলটাকে, উৎপাদন প্রতিষ্ঠানের ধরন এবং কি পরিমাণ উৎপাদন হচ্ছে সেই বিষয়টাকে বোঝার জন্য উৎপাদনের মাত্রা অধ্যায় আমরা বিস্তারিতভাবে পড়ব। তাহলে এটা হচ্ছে এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। এরপরে হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। সেটা হচ্ছে আমরা যখন জুন জুলাই মাস আসে তখনই আমরা বিভিন্ন টেলিভিশনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করতে দেখি, বাজেট নিয়ে আলোচনা করতে দেখি, জাতীয় আয়, তারপরে মোট জাতীয় মোট দেশজ উৎপাদন, মোট অভ্যন্তরীণ যাকে আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদন বলে থাকি, অর্থাৎ জিডিপি নিয়ে আলোচনা হয়, জিএনপি নিয়ে আলোচনা হয়, তাই তো? এই বিষয়গুলো একজন মানুষ কি সঞ্চয় করতে হয়, সেই সঞ্চয় অনুযায়ী সে ব্যয় করতে হয়, তাহলে মানুষের আয়, ব্যয়, সঞ্চয়, একটা দেশের আয় হবে কিভাবে সারা বছর এবং সেই আয়ের প্রেক্ষিতে কি করে ব্যয়ের প্রেক্ষিতে ব্যয় নির্ধারণ করা হয়, সেই ব্যয়ের প্রেক্ষিতে কি করে আয় করবে, কোন কোন খাত থেকে অর্থ আসবে, একটা দেশ পরিচালনার জন্য অর্থের প্রয়োজন হয়। তাহলে কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সামষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়েছে। তো সামষ্টিক অর্থনীতির এই বিষয়গুলোকে আমরা উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ এই বিষয়গুলো বোঝাটা উৎপাদন ব্যবস্থাপনার জন্য খুবই জরুরি। এই কারণে সামষ্টিক পর্যায়ে উৎপাদন এবং সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো অবতারণা করা হয় সেই বিষয়গুলো নিয়েই এখানে আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে জিডিপি, জিএনপি, এনআই, পিসিআই, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় বলছি। আবার এখানে আরো অনেকগুলো বিষয় আলোচনা হবে, সেটা হচ্ছে এনএনপি, তারপরে হচ্ছে এনডিপি, তাই তো? অর্থাৎ নিট ডোমেস্টিক প্রোডাকশন, নিট গ্রোস ন্যাশনাল প্রোডাকশন, নিট ন্যাশনাল প্রোডাকশন। যাই হোক, তো এখন একটু যে বিষয় বলার
এটা একটু মানে বুঝতে অসুবিধা হওয়ার কথা। হ্যাঁ, বুঝতে অসুবিধা হওয়ারই কথা। আমি জাস্ট নামগুলো মুখে এনে শুনিয়েছি তোমাদের, বা নামগুলো বলার চেষ্টা করেছি, কিন্তু এই বিষয়বস্তু কি সেটা আমরা ব্যাখ্যা করা হয়নি, আমরা ব্যাখ্যা করিনি। যে যখন আমরা এই অধ্যায় পড়াবো তখন বিষয়গুলো ব্যাখ্যা করব। অর্থাৎ তোমাদের সেই জুন জুলাই মাস আসলে যে বাজেট বিশ্লেষণ হয়, টেলিভিশনে আলোচনা হচ্ছে, অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করছে, এবং সেই বিষয়গুলো তোমরা তখন বুঝবে, এই অধ্যায়টা যদি তোমাদের পক্ষে বোঝা এবং পড়া সম্ভব হয়ে থাকে। এবং এখানে একটা বিষয় মনে রাখা খুব জরুরি, প্রথম অধ্যায়ে আমরা উৎপাদনশীলতার মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, এখানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ম্যাথমেটিক্স করতে হবে, এবং চতুর্থ অধ্যায়েও আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। অর্থাৎ আমরা জিডিপি বের করব, এনআই বের করব, জিএনপি বের করব। তাহলে এগুলো বের করতে হলে কিছু কিছু সূত্র রয়েছেন, সেই সূত্রগুলো ক্যালকুলেশন করে বের করতে হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ভেতরে গাণিতিক টার্ম থাকবে, সেই টার্মগুলো আমরা সমাধান করব। অর্থাৎ প্রায়োগিক অথবা উচ্চতর দক্ষতা অনুযায়ী আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা বোধহয় অবগত আছো। কি অবগত আছো তোমরা? সৃজনশীল প্রশ্নের 4টা ভাগ থাকে। একটা হচ্ছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রায়োগিক এবং উচ্চতর দক্ষতা, এই বিষয়গুলো নিয়ে। এবং প্রথমটা 1 মার্কের, তারপরে 2 মার্কের, 3 মার্কের, তারপর 4 মার্কের। অর্থাৎ একটা প্রশ্ন 4টা ভাগে, তো মোট 10 মার্কের করে একটা প্রশ্নে থাকবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন তোমাদেরকে পড়াবো তখন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে সামষ্টিক পর্যায়ে উৎপাদন বিষয়টা নিয়ে একটু আলোচনা করলাম। আমাদের এই প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় ম্যাথমেটিক্স রয়েছেন, আমাদের ম্যাথমেটিক্স করতে হবে। তারপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। আসলে মূল বইটা যে নামে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, সেই উৎপাদন ব্যবস্থাপনার অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় যুক্ত হয়েছে। তো উৎপাদন ব্যবস্থাপনার বিষয়ে কি কি বিষয় আলোচনা করা হয়? পণ্য নিয়ে আলোচনা করা হয়। তোমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে পড়েছো, যারা ব্যবসা শিক্ষা ব্যাকগ্রাউন্ডের, আমি তাদের কথা বলছি। দ্রব্য নিয়ে আলোচনা হচ্ছে, সেবা কি সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে উৎপাদন ব্যবস্থাপনার সেই ক্রমবিকাশের ইতিহাস বা ধারা নিয়ে আলোচনা হবে। সে ধারাটা কেমন, যে শিল্প বিপ্লবের সময়ে পূর্বের কি কেমন ছিল, শিল্প বিপ্লবের পরবর্তী সময় বা আধুনিক সময় উৎপাদন ব্যবস্থাপনার অগ্রযাত্রা হয়েছেন, এবং কোন কোন বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে, এবং কোন কোন নূতন থিওরি আসছেন, এবং সেগুলো বিশ্বের কোথায় কখন অ্যাপ্লাই হয়েছে বা প্রয়োগ হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব পঞ্চম অধ্যায়। এবং ষষ্ঠ অধ্যায় পণ্যের ডিজাইন। ডিজাইন আমরা বুঝি, ডিজাইন কি, অর্থাৎ এই যে একটা পয়েন্টার, স্টিলের পয়েন্টার আমরা বলছি, এই পয়েন্টার একটা কি, একটা ডিজাইন করা হয়েছে, অনেকটা অ্যান্টেনার মতো। অর্থাৎ আমরা যে ছোটবেলায় রেডিও বাজাতাম, সেই রেডিওতে যে আমরা সেই অ্যান্টেনার টেনে দিতাম, সেটার মতোই, যেটার মাধ্যমে নেটওয়ার্কটা কাভারেজ করতো। অর্থাৎ সেই এম রেডিওর সেই নেটওয়ার্ক পাওয়া যেত। তাহলে এই যে আমরা পড়ছি পঞ্চম অধ্যায় পণ্য নিয়ে বা উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে সার্বিক পড়াশোনা করছি, এবং সেক্ষেত্রে আমরা পণ্যের কিভাবে ডিজাইন করব, ডিজাইন ধারণাটা কেমন, কনসেপ্টটা কেমন, এবং ডিজাইনের কনসেপ্টে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবহারিকভাবে পণ্য ডিজাইন ধরনটা কেমন, নান্দনিক ধরনটা কেমন, উৎপাদন পণ্য ডিজাইন বলতে কি বোঝায়, এবং প্যাকিং পণ্য ডিজাইন বলতে কি বোঝায়। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা ষষ্ঠ অধ্যায় আলোচনা করব। এরপরে আসো মান ব্যবস্থাপনা, অর্থাৎ একটা মান বৃদ্ধির জন্য, পণ্যের মান বৃদ্ধির জন্য ধারাবাহিকভাবে উন্নয়নের যে প্রক্রিয়া, আমরা সাধারণত ভাবে মান ব্যবস্থাপনার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা করব, পণ্য উৎপাদন করব বা সেবা উৎপাদন করব, তার মানটা কতটুকু, ক্রেতা ভোক্তাদেরকে কতটুকু স্যাটিসফাই করতে পারছে, কতটুকু সন্তুষ্টি প্রদান করতে পারছে, সেই মানটা নিয়ে আলোচনা, মানের সেই সুষ্ঠু ব্যবস্থাপনাটা নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব। এবং মান ব্যবস্থাপনার সেই ফিলসফি বা দর্শন বা প্রিন্সিপালস, নীতি,
সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সার্বিক মান ব্যবস্থাপনা কি, মানে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, সার্বিক মান ব্যবস্থাপনাটা কি, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে বিএসটিআই অনুমোদন প্রয়োজন হয়, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের একটা সরকারের মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রয়েছেন যেখানে মান পণ্য বা সেবার মান কন্ট্রোল করেন। আমরা কোনো একটা পণ্য কিনলে দেখি বিএসটিআই অনুমোদিত, সেই মান ব্যবস্থাপনা সেই ইনস্টিটিউটের কি কাজ এবং তাদের কি দায়িত্ব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আইএসও, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন, এটা আন্তর্জাতিক মান ব্যবস্থাপনা নির্ধারণ প্রতিষ্ঠান এবং সেটার কার্যক্রম, সেটার দায়িত্ব এবং তাদের স্বীকৃতি এবং স্বীকৃতি দানের উপায়, নানা বিষয় নিয়ে আমরা এই মান ব্যবস্থাপনা অধ্যায়ে আলোচনা করব। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়, এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়, আর এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়, এটা হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে উৎপাদন ক্ষমতা, এটাও হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, আমাদের সেই গাণিতিক টার্মের আরেকটা অধ্যায় চলে আসছে। অর্থাৎ আমরা বলছিলাম যে প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, এই চারটা অধ্যায় হচ্ছে ম্যাথমেটিক্স। অ্যাকাউন্টিংয়ে যেমন ম্যাথমেটিক্স রয়েছেন, ফিনান্সে যেমন ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণনে ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে। অর্থাৎ উৎপাদন ক্ষমতাটা কেমন, অর্থাৎ একটা মেশিনারি বলা আছে যে 1000 পিস কলম উৎপাদন করতে পারে একটা মেশিন, তাহলে আদৌ কি মেশিনটার সক্ষমতা কতটুকু, সে কি আদৌ 1000 পিস কলম উৎপাদন করতে পারছে কিনা, পারলেও সেটা কর্মক্ষম রয়েছে, অর্থাৎ সেটা কতদিন ধরে সেটা থেকে সেই বেনিফিট পাওয়া যাবে, উপকারিতা পাওয়া যাবে বা উপযোগ পাওয়া যাবে ওই যন্ত্রপাতি সম্পর্কে, এবং মানব সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনবলের সুষ্ঠু ব্যবহার আমরা যেটাকে বলি, এই বিষয়গুলো। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, যেটা আমরা যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতা বা কথা বলছি আমরা, কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃতপক্ষে আদৌ উৎপাদন ক্ষমতা কত হয়েছে সেই অ্যাকচুয়াল হিসাবটা আমরা বের করার চেষ্টা করব। এবং এটা অষ্টম অধ্যায়, আমাদের উৎপাদন ক্ষমতা বা উৎপাদন প্রোডাকশন ক্যাপাসিটি নিয়ে আলোচনা হবে। এরপরে নবম অধ্যায়, ব্যবসার অবস্থান, অর্থাৎ ব্যবসাটা কোন, এটা কি নগর কেন্দ্রিক ব্যবসা হচ্ছে না গ্রাম অঞ্চলে গড়ে উঠছে, বা গ্রাম অঞ্চলে কি কি একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হলে কি কি ফ্যাসিলিটি পাবে একটা গ্রামে, অথবা শহরে কি কি ফ্যাসিলিটি পাবে, এবং শিল্প অঞ্চলে কি কি ফ্যাসিলিটি পাবে। তাহলে প্রশ্ন হচ্ছে শিল্প অঞ্চল কি, অর্থাৎ সরকার সেই নানা ধরনের অবকাঠামো উৎপাদনে অবকাঠামো সুবিধা বিচার করে একটা শিল্প নগরী গড়ে তোলে। যেমন আমরা বলতে পারি নারায়ণগঞ্জ শিল্প এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, বা সেই চট্টগ্রাম ভারী শিল্প এলাকা। তাহলে কি হচ্ছে, সেই শিল্প নগরীতে ব্যবসা, যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে বা ব্যবসা মানে প্রতিষ্ঠান করতে হলে কি কি সুবিধাগুলো পাওয়া যায়, তাহলে গ্রামে ব্যবসা করতে হলে কি সুবিধা পাওয়া যায়, শহরে যে ধরনের ব্যবসাগুলো গড়ে ওঠে সেখানে কি কি সুবিধা অসুবিধা রয়েছে, এবং শিল্প অঞ্চলে ব্যবসা গড়ে তুলতে হলে কি কি সুবিধা অসুবিধা রয়েছে। অর্থাৎ সেই ব্যবসার অবস্থান নিয়ে আমরা বিস্তারিতভাবে জানব নবম অধ্যায়। এবং দশম অধ্যায়ে আমরা বলছি যে বিন্যাস, মানে বিন্যাস হচ্ছে সুষ্ঠু বিন্যাস, অর্থাৎ একটা কারখানার সেই যন্ত্রপাতিগুলোর সুষ্ঠু বিন্যাস, মানব সম্পদের সুষ্ঠু বিন্যাস, বা দক্ষতা অনুযায়ী সঠিক ব্যক্তিকে সঠিক কাজটা প্রদান করা, তো নানা বিষয়, অর্থাৎ সেই সুষ্ঠু সুশৃঙ্খলভাবে সাজানো সেই প্রক্রিয়াকে আমরা বিন্যাস বলে থাকি, বা ইংলিশে আমরা লেআউট বলে থাকি। তাহলে আমরা তো উৎপাদন ব্যবস্থাপনা করব, এই ব্যবস্থাপনা করতে হলে কি বিন্যাসের প্রয়োজন হয়। সুষ্ঠু বিন্যাস না হলে আমরা সঠিক ব্যবস্থাপনা বা সঠিক ব্যবস্থাপনার নীতিমালাগুলো গড়ে তোলা সম্ভব হবে না, বা নীতিমালাগুলো মেনে চলা সম্ভব হবে না। তাহলে আমাদের বিন্যাসটা খুব জরুরি। অর্থাৎ বিন্যাস, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের
যে অধ্যায়গুলোতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার বিষয়গুলো তোমাদেরকে একটু হলেও জানানোর ব্যবস্থা হলো। অর্থাৎ তোমরা জানতে পারলে এবং এই বিষয়গুলো সম্পর্কে ধারণা না পেলেও নামগুলো অন্তত পক্ষে জানবে বিষয়গুলো। আমরা আবার একটু পুনরাবৃত্তি করছি, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের সেই প্রথম পত্রের পাঠ্যসূচি। প্রথম পত্রের পাঠ্যসূচি হচ্ছে প্রথম অধ্যায় উৎপাদন ধারণা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেটা একটু করে আলোচনা হয়েছে তোমাদের সম্মুখে, যাতে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু হলেও বুঝতে পারো। উৎপাদনের উপকরণ দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হবে তোমাদের সঙ্গে, অর্থাৎ এই প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করা হয়েছে বইতে, অর্থাৎ এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব। তৃতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের মাত্রা, চতুর্থ অধ্যায় হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন, এবং পঞ্চম অধ্যায় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, এবং ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন, সপ্তম অধ্যায় মান ব্যবস্থাপনা, অষ্টম অধ্যায় উৎপাদন ক্ষমতা, এবং নবম অধ্যায় ব্যবসায়ের অবস্থান, দশম অধ্যায় লেআউট বা বিন্যাস ধারণা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের এই বিষয়গুলো সম্পর্কে একটু হলেও ধারণা পেলে, এবং এরপরে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের পাঠ্যসূচি সম্পর্কে তোমাদের অবহিত করব, এবং সেজন্য তোমাদের পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস, এবং এই বিষয়গুলো সম্পর্কে তোমরা প্রাথমিক ধারণা পেলে, এবং এই জন্য তোমাদেরকে আর অসংখ্য ধন্যবাদ জানাই। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস বা আজকের পাঠ সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।